প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে চলে এলাম। দেখে নিন, এটা হচ্ছে অযোধ্যা ধাম জংশন, মানে অযোধ্যার যে জংশন স্টেশনটা সেটা এইটা। কতটা সুন্দর লাগে দেখুন, একটা মন্দিরের মতো। তো আমরা সেদিন এতটাই ঠান্ডা ছিল যে এসে আমাদের অবস্থা, জার্নি করার পরে কী অবস্থা বুঝতেই পারছেন। তো যাই হোক, দেখে নিন, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। তো আমরা এখান থেকে হোটেল বুক করে চললাম সরজা নদীতে স্নান করতে, কারণ সেদিন আমরা পৌঁছেছি প্রায় অনেক ভোরে। একটু রেস্ট নিয়েছিলাম, তার মধ্যে নিয়ে বেরিয়ে পড়েছি। সকাল সকাল প্রচুর ভিড় ছিল। তো আমরা স্নান করেছিলাম তখন, আর বুঝতেই পারছেন আমার মেয়ে তো খুব চিল্লাচিল্লি করছিল, কান্নাকাটি। আমি ডুব দেবো না, কোনোভাবে ওকে ডুব দেওয়াতে পারিনি গঙ্গায়। যাই হোক, এটা হয়তো একটা স্মৃতি। তো সবাই মিলে খুব ওখানে স্নান করে নিয়ে কিছু ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে সবার সাথে। যাই হোক, আশা করি আপনাদেরও ভালো লাগবে, ভালো লাগলে পাশে থাকবেন। স্নান সেরে নিয়ে চলে এলাম রাম মন্দিরে। সবাই মিলে কত ভিড় দেখেন, প্রচুর লোক সেদিন গিয়েছিল। আর ওখানে এত ভিড় ছিল যে আমরা ভয় পেয়েই গেছিলাম পুরো। তারপরে সবাইকে কাছে দেখে যাতে কেউ না হারিয়ে যায় এত ভিড়ের মধ্যে। বুঝতে পারছেন কতটা ভিড়। তো আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। সামনেই মন্দির দেখা যাচ্ছে, ওই দেখুন, ওয়াও, সেই লাগছে। সেই ক্যামেরায় অতটা বোঝাতে পারছি না, যেটা সামনে দেখে মনে হচ্ছিল ওই সামনের মন্দিরটা দেখা যাচ্ছে। তার সামনে দেখুন আমাদের সামনে কত লোক। আমরা এই লোকের পর পেছন থেকে ঠেলতে একটু একটু করে এগোতে তারপরে যাব সেই মন্দিরে। কত সুন্দর লাগছে মন্দিরটা, সেই লাগছিল। তখনও তো ওখানে কাজ চলছিল, কাজ কমপ্লিট হয়নি। মন্দির মেরামতির যে কাজ হচ্ছিল সেটা কমপ্লিট হয়নি, তখনও করছিল কাজটা। কিন্তু তার সত্ত্বেও এত পরিমাণে ভিড়। আর এই মন্দিরের ভেতরে ফোন কোনো রকমভাবে অ্যালাউ নেই। তো আমি বাইরে অবধি একটু করে নিয়েছি, আপনাদের যতটা পেরেছি দেখালাম। দেখে নিন কতটা সুন্দর লাগছে। সামনে থেকে যা লাগে ক্যামেরায় অতটাও ভালো আসছে না, কিন্তু তবুও চেষ্টা করলাম আপনাদের দেখাতে যতটা সম্ভব হয়। মন্দিরগুলো প্রতিটা মূর্তি খোদাই করে কত সুন্দর করে লাগানো, করা মন্দিরটা খুব ভালো লেগেছে। সামনে থেকে অসাধারণ বলা যায় এক কথায়। খুব ভালো লেগেছে মন্দিরটা। আর মূর্তিটা খুব ভালোভাবে আমরা দেখতে পারিনি, একটুখানি এক ঝলক দেখা মাত্রই সবাইকে ঠেলে বার করে দিচ্ছে, এত লোক যেহেতু সামলাতে পারবে না। তো দেখে নিন, এখানে সিসিটিভি ক্যামেরাতে আপনি ভিডিও যেটা চলে সেটাতে আপনি একটু হলেও দেখতে পারবেন, কিন্তু সামনে গিয়ে ফোনের উপরে সব বাড়ি মারছে, ফোন বন্ধ করে দিচ্ছে। দেখুন রাম মন্দিরে এবং ঠাকুরের মূর্তির ভিডিওটা একটু হলেও আপনি এখানে দেখতে পেয়েছেন। আশা করি খুব ভালো একটা জায়গা। সেদিন এখানে এরপরে আমাদের আর ফোন অ্যালাউ ছিল না, আমরা দেখাতে পারছি না। তো আশা করি আপনারা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আরও দেওয়ার জন্য। এই দেখুন সিসিটিভি ক্যামেরায় বোঝা যাচ্ছে, দেখেছেন কতটা সুন্দর লাগছে। ওই যে সেই রাম মন্দির, ভগবান রামের যে মূর্তি, সেটা আমরা দেখতে পাচ্ছি সামনেই আছে, কিন্তু ভিড়ের জন্য ভালোভাবে দেখাতে পারছি না। কতটা সুন্দর, ওয়াও! আমি ভাবতেই পারিনি আমি ওখানে যেতে পারবো। ঠাকুরের এতটা টান যে আমাকে ওখানে নিয়ে গেল, আমি যেতে পারলাম অবশেষে, আমার ভালো লাগলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, প্রচুর ভিড় ছিল আর কি বলবো। অবশেষে আমরা দর্শনের করে বেরোতে পারলাম, আর সবাই ঠিকঠাক আছে ভিড়ের মধ্যেও। বুঝতেই পারছেন কুম্ভ মেলার টাইম, সেই সময় সব জায়গায় ভিড়, সব জায়গায়। অযোধ্যা বেনারস যেখানেই বলুন না কারণ, আমরা ত্রিধাম একসাথে দর্শন করেছি, আর 3 জায়গাতেই প্রচুর পরিমাণে ভিড়, সামলানো খুব মুশকিল। তার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে গেছি। আপনাদের চেষ্টা করেছি যে যতটুকু আপডেট দিতে পারি, যতটা ভিডিওতে ধরে রাখতে পারি, আপনাদের দেখাতে পারি, তার জন্য শেষ অবধি চেষ্টা করে গেছি। আর এই চলে এলাম বজরংবলী মন্দির, অযোধ্যায় যে বজরংবলী মন্দির, সেটাই যে আমরা এসেছি। দেখুন কত সুন্দর, আর প্রচুর লোকের ভিড় এখানে। ভিড়ের জন্যই সব জায়গায় এত পরিমাণে ভিড় যে সেভাবে ভিডিও করে ওঠা যাচ্ছে না। তার সাথে যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। আশা করি এটাই আপনাদের ভালো লাগবে।
बजरंग भैया आगे बढ़ो। जय जय श्री राम, सीता मैया की जय।